দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুন, আদার দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। দাদা কেমন আছেন? আছি ভালোই। ভালো আছেন? হ্যাঁ। তো বাহিরে তো বৃষ্টি হইতেছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আজকে 17ই আগস্ট। হ্যাঁ। তো কি অবস্থা পেঁয়াজের অবস্থায় তো আছে কোন রকম। তাই কি দেখতেছেন? এলসি পেঁয়াজের খবর দেখতেছেন নাকি? হ্যাঁ, এলসি পেঁয়াজ আসে নাকি তাই পেপারে দেখতেছি। কি খবর পাইলেন কি আজকে? না এখন তো কোনো দেখি না কিছু পেপারে। তো আসবে কবে? আজকেই তো আসার কথা। আজকে আসার কথা ছিল। হ্যাঁ। তো এখন বর্তমানে যে অবস্থা, আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কত? আজকে দেশি পেঁয়াজ 62, 64 এরকম বিক্রি করতেছি। আজকে ভালোটা কত? একদম উপরে 65 টাকা মাথার বাজার আজকে। হ্যাঁ। আচ্ছা, তো আমদানি কেমন হইতেছে হাটের বাজারে? হাটে আমদানি কম, বর্তমানে কম হইতেছে। আমদানি কম, হাটের দাম বেশি বর্তমানে। আচ্ছা, তো আমরা এই কর্নার থেকে দেখি, এটা একটু চিকন মাল নাকি? মিডিয়াম। এইটা কত বিক্রি করছেন আজকে? এটা বিক্রি করি নেই, এখনো করেন না। দাম কত চাইতেছেন? ওটার দাম চাইছে 64 টাকা। এটা 64 টাকা। আচ্ছা, এই মালটা ব্যাপারীরা কিনছে কত করে? একটু বেশি কিনছে নাকি? হ্যাঁ, বেশি দামে কিনছে। বেশি দামের কেনা। এটা কত কেনা পড়ছে? ওটা 26-27 কেনা। মানে কেজি কত পড়ছে এখানে? এখানে ধরেন আইসা পড়ছে প্রায় 70-72। ও, তাহলে 6-7 টাকা প্রায় কেজিতে লস হইতেছে ব্যাপারীদের। এটা কি 4-5 দিন আগের কেনা ছিল? হ্যাঁ। ও এখনো বিক্রি হয় না, কারণ ওই সময় তো দামটা বেশি ছিল এলসি ঘোষণা হওয়ার আগে। আচ্ছা, এটা আজকের বাজারে বিক্রি করতেছেন কত বললেন? এগুলো 64-65 দাম চাইতেছেন। আছে সবচেয়ে মোটা কোনটা আজকে? মোটা ওই যে ভিতরে আছে না? হ্যাঁ, ভিতরে আছে এইটা। হ্যাঁ। এইটা কত করে? ওটা 64 টাকা বেশি। এইটা সকালে বিক্রি করছেন 64 টাকা। হ্যাঁ। এইটা চায়না রসুন আছে। চায়না রসুন কত আজকে? চায়না রসুন 105 টাকা 6 টাকা। 105 টাকা 6 টাকা। 110 টাকা না 15 টাকা ছিল না? হ্যাঁ, দাম কমে গেছে, কমছে। আচ্ছা, এইটা হচ্ছে 105 টাকা করে। এইটা আদা কত করে আজকে? আদা ভাই, আদা 60 টাকা, 65, 50। আচ্ছা, ওই যে নরমাল গুলা? হ্যাঁ, নরমাল গুলা। আচ্ছা, তো বর্তমানে আপনাদের আদার দাম কম। আদার দাম কম। হ্যাঁ। আচ্ছা, বিক্রি কেমন হইতেছে বর্তমানে? বিক্রিও কম হইতেছে। বেচা কেনাও মেলা কম। বেচা কিনাও কম হইতেছে বর্তমানে। তো ভাইরা কি ওই যে আসছে নেওয়ার জন্য না কি? এরা তো এই ঘরের লোক। আচ্ছা, ওনারে চিনি না, দেখি না। যাই হোক, তো এখন বর্তমানে যে অবস্থা বাজারের, তো বিক্রি কম হইতেছে আপনাদের? বেচা কেনা একদমই কম। এলসি আসলে নাকি পেঁয়াজ কিনবে। আচ্ছা, এলসির জন্য ওয়েট করতেছে। দাম কত পড়ে? হ্যাঁ। তো কালকে কি আসবে শিওর? আজকে রাতে ঢোকার কথা আছে, এখনো আসে নাই তো, তাই না? এখনো আমাদের শ্যামবাজার কোনো পেঁয়াজ ঢোকে নাই। শুক্র শনিবার বন্ধের কারণে মনে হয় একটু লেট হয়েছে। হ্যাঁ, 2 দিন বন্ধ ছিল এই কারণে। তো এখন হাটের বাজারে কৃষকরা আজকে আমদানি কম। ওখানে 2500-2600 পেঁয়াজ বিক্রি হয়েছে। তাতে ওই পেঁয়াজ আইসা ধরেন 70-72 টাকা পরে। 70-72 টাকা। হ্যাঁ। তো এই যে এখন আজকে যে 65-60 টাকা বিক্রি করতেছেন, এই দামে কৃষকদের লাভ হয়? কৃষকের তো না, এটা ব্যাপারী লস হইতেছে। মানে যারা ব্যাপারীরা প্রত্যেকেরই লস হচ্ছে। লসটা হচ্ছে ব্যাপারীদের, কিন্তু যারা কৃষক ভাইরা তাদের হাতে তো তেমন মাল নাই। তাদের হাতে আছে, তারা তো আর এই জায়গা নিয়ে এসে না, তারা ওই আটঘাটে বিক্রি করে দেয়, ওখানে বিক্রি করে দেয়। আচ্ছা, স্টক ব্যবসায়ী বা রাখি ব্যবসায়ী ভাইরা, যারা রাখি ব্যবসার যারা, তারা মোটামুটি ওই পেঁয়াজ মনে করেন যে 1 মনে 15 কেজি ঘাটছে, তাতে আইসে মনে করেন 60-65 টাকায় এসে পেঁয়াজ পড়ছে। ওদের চালান কোন রকম বাঁচার একটা পথ হয়েছে সমান। আর যদি দাম ইন্ডিয়ান আসলে কমে যায়, তাহলে পরে মনে করেন লসে ভাগে পড়বে। ইন্ডিয়ানের আমদানি কেমন হইতে পারে আনুমানিক ধারণা? আনুমানিক ধারণা আসলে পরে কিভাবে বুঝবো? আসলে সে বোঝা যাবে। আচ্ছা, এখনো তো আসে নাই, তাই না? না, আসলে বোঝা যাবে 2-1 দিন পরে যে কি হয় বাজারের অবস্থা। আর এইটা কত বিক্রি করলেন আজকে? এইটা বিক্রি করিনি। মানে দাম কত আজকে? এইটা এর মাল আইসা 78 টাকা এসে পড়ছে। এইটা খরচ পড়ছে 78 টাকা। হ্যাঁ, 78 টাকা এসে পড়ছে। কিভাবে কি করবো কোনো মাথায় খেলে না। আচ্ছা, এটা তো অনেক টাকা পড়ছে। এটা কয়েকদিন আগের মাল না? এটা কি পাবনার? না, ফরিদপুরেরটা। আচ্ছা, বাইরে এখনো বৃষ্টি হইতেছে, কিন্তু অনেক প্রচুর বৃষ্টি হইতেছে। সকাল থেকেই ঢাকাতে বৃষ্টি। দর্শক বন্ধুরা, তো বৃষ্টি হইলে তো একটু পাইকার কমই আসে, কারণ অনেক ব্যবসায়ীরা আছে যারা বাহিরে বিক্রি করে।
ঠিক আছে, ভ্যানে অথবা বিভিন্ন বাইরে মহল্লাতে বিক্রি করে, তারা তো আর আজকে পেঁয়াজ কম নিবে। আবার অনেকে আছে আজকে দাম কি হয় কালকে এলসির জন্য ওই এলসির জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, তো এলসি আসলে পরে একটা জিনিস বেচা কেনার আসবে। বাজারটা স্বাভাবিক হবে, স্বাভাবিক হবে। একটা দেশি পেঁয়াজেরও একটা দাম থাকবে, এলসির একটা দাম থাকবে। এই জন্য সবাই একটু আতঙ্কতে আছে এখন বর্তমানে। তো যারা আপনাদের কৃষক ব্যাপারীদের সাথে কথা হয়, তাদের মন্তব্যটা কি? যারা পেঁয়াজ পাঠায় তারা ওই জায়গাতে কিনতেছে, দামে বলে যে 70-72 বেচে নিয়ে বেচতে পারি না, একদিন রাইখে দেখা গেল যে 3-4 টাকা লস দিয়ে বিক্রি করে দেওয়া লাগে। লসটাই বেশি হয়। আচ্ছা, লাভবান নাই। এই চায়না আদা, এই রসুনের দামটা কমছে নাকি? রসুনের লস খাইতেছে বেচারা। আচ্ছা, এটা 105 টাকা আজকে। হ্যাঁ, 4-5টা। আর একটা আছে আরো হোয়াইট, ওইটা কত করে? একদম সাদা যেটা দেশি? না, চায়নাটা ভালোটা মানে 110 টাকা। হ্যাঁ, ওরকমই 10 টাকা হবে মনে হয়, এরকমের হবে। আচ্ছা, আর এখানে আছে কিছু, এই মালগুলো কত করে আজকে? ওগুলো 62 টাকা বেচছি। এইগুলা 62 টাকা বিক্রি করছেন এইগুলো আজকের বাজারে, এই অবস্থা। তো এই যে দাম 75 টাকা হওয়ার পরে সরকার চিন্তা করলো যে এলসি দিবে, তাই না? দাম 60-65 থাকলে মনে হয় দিত না। এটা সরকারের ব্যাপার। তো এলসি আসলে কি আপনাদের জন্য ভালো হয় মোটামুটি? হ্যাঁ, এলসি আসলে তো ভালোই হয়। এলসি আসলে মনে করেন যে সবারই ভালো, দামে কম বিক্রি হইলো, বেচা কিনা ভালো হইলো, এলসি দেওয়াই ভালো। আবার অনেকে মোটা পেঁয়াজ গুলো চায়, এলসি তো একটু মোটা থাকে পেঁয়াজ গুলো। এটাই যে কারণ বাজাররা মনে করেন মোটা পেঁয়াজ গুলো চায়, বলেন তো চাহিদা পূরণ হইতেছে না তাদের। হ্যাঁ, আচ্ছা, তারা যে মোটা পেঁয়াজটা চায়, বুঝতে পারছি। ইন্ডিয়ান আসাই ভালো। তো বিক্রি কম হইতেছে এখন বর্তমানে, একদমই বেচা কেনা নেই। তো যারা রাখি করছে তাদের এই দামে কি সমান থাকে না লস হয়? লস হচ্ছে রাখি ব্যবসায়ীদের, রাখি ব্যবসায়ীদের লস হইতেছে বর্তমানে। তো আপনাদের দোকানের নাম হচ্ছে মিতালি আড়ত, ঢাকা শ্যামবাজারে। তো কিছুদিন আগে দেখলাম যে এই যে 1 মাস বা 20-25 দিন আগে যে অনেকটা কম ছিল আমদানি, তাই না? কিছুদিন সময় যখন কৃষকদের হাতে মানে দাম একটু বাড়ে, ওই সময় তারাও কি আমদানি কম করছিল? যেই দাম কমে যায় তখন তো কৃষকরা একটু আমদানি কমই করে। দাম বাড়লেও তো কম করে অনেক সময়, দাম বাড়লেও আবার কম করে। মোটামুটি একটা স্বাভাবিক থাকলে পরে বেচা কেনাটা ভালোই হয়। ভালো হয়। আচ্ছা, তো ভাইয়ের নাম কি বলছিলেন? আমার নাম পবিত্র বাবু। আচ্ছা, ঠিক আছে পবিত্র বাবু ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম। তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন, ইউটিউব থেকে যারা দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।